আসসালামু আলাইকুম বন্ধুরা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময় ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলা থেকে অপহরণ করার বিষয়টিকে কেন্দ্র করে এবার তিনি তার নতুন এক গুরুত্বপূর্ণ স্টেটমেন্টে বলেন, আমরা বিশ্ব শান্তির জন্য হুমকি মোকাবেলায় আমরা পুনরায় আবার ঠিক ভেনেজুয়েলার মতো করে কলম্বিয়া, কিউবা এবং মেক্সিকোর পাশাপাশি ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করতে চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছি। এক্ষেত্রে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো মুহূর্তে আমরা এই সকল দেশগুলোর অভ্যন্তরে বড় ধরনের পদক্ষেপ নিতে চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছি এবং রেডি টু ফায়ার মোডে আছি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন, আমাদের সশস্ত্র বাহিনী বিশ্ব শান্তি রক্ষায় যে কোনো দেশের অভ্যন্তরে যে কোনো সময় বড় ধরনের পদক্ষেপ নিতে চূড়ান্তভাবে তৈরি আছে এবং আমরা সেটা করতে পারি, আমাদের থামানোর সক্ষমতা কারণেই। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এমন সময় এই ধরনের উচ্চ সতর্কতা জারি করলেন এবং বড় ধরনের থ্রেট দিলেন অন্ততপক্ষে 4টি দেশকে কেন্দ্র করে, যখন কিনা সম্ভাব্য ইরানে হামলা পরিচালনা করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দক্ষিণ চীন সাগর থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বৃহৎ এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনের যেই নৌবহর রয়েছে, এই নৌবহর যাকে দক্ষিণ চীন সাগর থেকে অন্তত দ্রুততার সাথে এই আরব সাগরে মোতায়েন করা হয়েছে। আরব সাগর, ওমান উপসাগর এবং পার্সিয়ান গালফের সংযোগ স্থলে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই যে কোনো সময় এই যে যুক্তরাষ্ট্রের বৃহৎ এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রয়েছে, যেই গ্রুপের অভ্যন্তরে অন্তর্ভুক্ত রয়েছে অন্ততপক্ষে 3টি হ্যাভি ডেস্ট্রয়ার এবং 1টি সাবমেরিন, এই যে বৃহৎ শক্তিশালী ফ্লিট, নৌ ফ্লিট, এই ফ্লিট কিন্তু যে কোনো মুহূর্তে ইরানের অভ্যন্তরে সামরিক হামলা পরিচালনা করতে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে এবং যে কোনো মুহূর্তে ইরানের অভ্যন্তরে সম্ভাব্য হামলা পরিচালনা করার যেই কৌশল রয়েছে, সেই কৌশলের রেডি টু ফায়ার মোডে রয়েছে। বন্ধুরা, ইরানে হামলার বিষয়টিকে কেন্দ্র করে যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে, তখন ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং ইরানি মিলিশিয়া গ্রুপ কাতাইব আল হিজবুল্লাহ ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরে সামরিক হামলা পরিচালনা করা হয়, তাহলে ইরাকি সশস্ত্র সংগঠন কাতাইব আল হিজবুল্লাহর পাশাপাশি লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সরাসরি একযোগে যুক্তরাষ্ট্রের যেই স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে মধ্যপ্রাচ্যের অভ্যন্তরে বা যুক্তরাষ্ট্রের যেই মিত্র দেশগুলো রয়েছে, সেই মিত্র দেশগুলোর অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের যেই সামরিক ঘাঁটি রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যেই অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র রয়েছে ইসরায়েল, এই ইসরায়েলের অভ্যন্তরে তারা পাল্টা হামলা পরিচালনা করতে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা পদক্ষেপ নিতে তারা চূড়ান্তভাবে তৈরি আছে। এখন দেখুন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন ইরান ইস্যুকে কেন্দ্র করে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে, তখন ইয়েমেনের সশস্ত্র সংগঠন ইরান সমর্থিত হুথি গ্রুপ তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তারাও সরাসরি ইরানের সাথে যুক্ত হবে এবং পুনরায় বাব আল মানদেব প্রণালীর পাশাপাশি ভারত মহাসাগর, পাশাপাশি আরব সাগর, ঠিক একইভাবে ওমান উপসাগরের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, পাশাপাশি যুক্তরাষ্ট্রের যেই মিত্র দেশগুলো রয়েছে, এই মিত্র দেশগুলোর সাথে সংশ্লিষ্ট যেই জাহাজগুলো চলাচল করে, এই জাহাজের অভ্যন্তরে সরাসরি তারা হামলা পরিচালনা করবে। ক্ষেত্র বিশেষে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের যেই নৌবহর মোতায়েন করা রয়েছে এই অঞ্চলে, এই নৌবহরের অভ্যন্তরে তারা সরাসরি হামলা পরিচালনা করবে। এখন দেখুন, ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া গ্রুপ কাতাইব আল হিজবুল্লাহ এবং ইরানের সবচাইতে ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতিদের পক্ষ থেকে কোনো রাগঢাক না রেখে যখন সরাসরি ঘোষণা দেয়া হচ্ছে তারাও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের সাথে স্বার্থ সংশ্লিষ্ট যেই জাহাজগুলোকে এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্টতা রয়েছে, সেই জাহাজগুলোর উপরে সরাসরি
হামলা পরিচালনা করবে, পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত হয়ে গেছে তখন আন্তর্জাতিক বহু বিশ্লেষক তাদের বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করেছে এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে সামরিক হামলা পরিচালনা করে তাহলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই মনে রাখতে হবে যুক্তরাষ্ট্রের ইরানের অভ্যন্তরে হামলা হবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার প্রধান কারণ। এক্ষেত্রে ইরান এবং ইরানি যেই মিত্ররা রয়েছে তাদের হামলার শিকার হতে হবে যুক্তরাষ্ট্রের যেই সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই সামরিক ঘাঁটিগুলোতে। এক্ষেত্রে ইতিমধ্যে ইরানের পক্ষ থেকেও কোনো রাগ ঢাক না রেখেই ঢাকঢোল পিটিয়ে বলা হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত সহ জর্ডানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের যেই সামরিক ঘাঁটিগুলো রয়েছে ইরানের পক্ষ থেকে সেই সকল ঘাঁটিগুলোকে টার্গেট করা হবে এবং সেই সকল ঘাঁটিগুলোকে ইরান মাটির সাথে গুঁড়িয়ে দিবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রকে নিজেকে ততটা তৈরি করতে হবে যতটা তৈরি করলে ইরান সহ তার যেই মিত্র গ্রুপ রয়েছে এই মিত্রদেরকে যুক্তরাষ্ট্র প্রতিহত করতে পারবে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই সতর্ক করে দিয়ে বলেছেন এক্ষেত্রে ইরানের প্রধান টার্গেট এবং ইরানি মিত্রদের প্রধান টার্গেটে পরিণত হবে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচাইতে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। যদিও ইতিমধ্যেই ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যদি যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে সামরিক হামলা পরিচালনা করে এবং ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার অংশ হিসেবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ভিত্তিতে মিসাইল হামলা পরিচালনা করে, এই মিসাইল হামলা প্রতিহত করতে ইতিমধ্যেই চূড়ান্তভাবে তৈরি নয় ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে, যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তড়িঘড়ি করে বিশ্বের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ইসরায়েলের অভ্যন্তরে প্রেরণ করা হচ্ছে। পাশাপাশি ইসরায়েল সীমান্তবর্তী যেই জর্ডান রয়েছে এই জর্ডানের অভ্যন্তরেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা জরুরি ভিত্তিতে এই আকাশ প্রতিরক্ষাগুলো মোতায়েন করা হচ্ছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যুক্তি হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরে ইরান যেই মিসাইল হামলা করবে এই মিসাইল হামলাকে প্রথম ধাপেই প্রতিহত করতে জর্ডানের মধ্য থেকে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা এই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মাধ্যমে সর্বাত্মক চেষ্টা করা হবে। এক্ষেত্রে দ্বিতীয় ধাপে যদি প্রথম ধাপ ব্যর্থ হয় তাহলে দ্বিতীয় ধাপে ইসরায়েলের অভ্যন্তরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মাধ্যমে ইসরায়েলকে সর্বাত্মকভাবে রক্ষা করার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইসরায়েলের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তো রয়েছেই। তবে এখন দেখার বিষয় বড় ধরনের হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র কি সরাসরি ইরানের অভ্যন্তরে সামরিক হামলা পরিচালনা করে কিনা এবং যুক্তরাষ্ট্র সামরিক হামলা পরিচালনা করলে ইরানের পক্ষ থেকে কি ধরনের পাল্টা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরে সামরিক হামলা পরিচালনা করার বিষয়টিকে কেন্দ্র করে যখন মধ্যপ্রাচ্যের রাজনীতি উত্তপ্ত তখন ইরানি মিত্র এবং ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো রয়েছে তাদের উপর ব্যাপক ভিত্তিতে হামলা করার হুমকি দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।